বর্তমান বাজেট পরিস্থিতি বিবেচনায় জাতীয় সংসদে পাশ হওয়া 2026-27 অর্থ বছরের বাজেট সর্বকালে সর্ববৃহৎ নয় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাজেট বাস্তবায়নে সক্ষমতা এবং দুর্নীতির উপর সংস্কার করা না হলে বাস্তবায়ন সম্ভব নয়। কাদা ছোড়াছড়ি ও চরিত্র হননের কথা না বলে সংসদের ভেতরে দায়িত্বশীল আচরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিরোধী দলের পক্ষ থেকে যে ছায়া বাজেট যেমন দেয়া হয়েছিল, সংসদে পাশ হওয়া বাজেট তার কাছাকাছি হয়েছে বলেও জানান বিরোধী দলীয় নেতা। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলটি হলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিরোধী দলের পক্ষ থেকে জোরালো ভূমিকার কারণে সরকার কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ বেশ কিছু জনবিরোধী সিদ্ধান্ত বাতিল করেছে বলে দাবি করেন তিনি। কালো টাকা সাদা এর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল কঠোর, এটা বিলুপ্ত হয়েছে। গরিব মানুষ, প্রান্তিক ব্যবসায়ী, মুদির দোকানদার, তাদের উপরে উৎসে বা অগ্রিম কর আরোপ করা হয়েছিল, মানে প্রস্তাবনা এসেছিল, আমরা তার বিরুদ্ধে করেছি। সংসদকে অতীতের মতো গান বাজনার কেন্দ্রে পরিণত করা যাবে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, কাদা ছড়াছড়ি ও চরিত্র হনন না করে সংসদের ভিতরে সরকারের দায়িত্বশীল আচরণ আশা করে বিরোধী দল। তারা মেথডিক্যালি পিসফুলি সব কিছু করছে। খামোখা যদি অতি উৎসাহী হয়ে কোনো সিন ক্রিয়েট করা হয়, তাহলে ওই পরিবেশ একা চাইলেও বিরোধী দল রক্ষা করতে পারবে না। এই সব কিছুর মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার। দেশে এখন পর্যন্ত গণতন্ত্র সুদৃঢ় হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, হতাশার পিরামিডের উপর দাঁড়িয়ে আছে দেশ। এ সময় গুম কমিশন, দুদক সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাঠামো বিলুপ্ত হওয়ায় আরেকটি গণ অভ্যুত্থান বা বিপ্লব হতে পারে বলেও সতর্ক করেন বিরোধী দলীয় নেতা। আমাদের আন্দোলন ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। এর সাথে অন্যান্য দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো আসবে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।